মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানা ফুল, কচু ফুলও বলে থাকে অনেকে। এটাই আজকে আমরা সুন্দর একটা রেসিপি তৈরি করব, আর যেটা আপনাদের সাথে এক্ষুনি আমি শেয়ার করতে চলেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আজকে সবাই মিলে আমাদের বিলে গিয়েছিলাম, আর বিল থেকেই এই কচু ফুল বা পানা ফুল তুলে নিয়ে এসেছি, আর এটা দিয়ে এখন মজাদার রেসিপি করব। তো আমি প্রথমে এই ফুলগুলো এই যেরকম বেছে নিয়েছি। আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল, যার কারণে ফুলগুলো একটু নেতিয়ে গেছে। আমি সুন্দর মতো পরিষ্কার করে ফুলগুলো ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে পানিগুলো একটু চিপে নিয়েছি। এখন এখানে একটু চালের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি সুন্দর মতন এটা মাখিয়ে নিব। এটা সুন্দর মতো মাখিয়ে নিয়ে আমি সুন্দর কিন্তু পকোড়া তৈরি করব। হ্যাঁ, সন্ধ্যাবেলা এটা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমি একটু জিরা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সব পকোড়াগুলো দিয়ে দিব। পকোড়া বলুন আর বড়া বলুন, যেটা ইচ্ছা বলতে পারবেন। এটা আপনি খালি মুখেও খেতে পারবেন বা ভাত দিয়েও খেতে পারবেন। এটা কিন্তু অনেক মজাদার। যারা গ্রামে বাস করে তারা এগুলোর মজা আর কি বুঝতে পারবে। এই যে আমি এটা সুন্দর মতন উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক মুচমুচা হবে। হ্যাঁ, অনেক স্বাদ লাগে খেতে। যারা একবারও খাননি, একবার হলে ট্রাই করে দেখতে পারেন। কখনো কখনো হয়তো কারা খেয়েছে, যাদের গ্রামে বাড়ি, তারা আসলে এর মজাটা বুঝতে পারবে। এটা কিন্তু একদম নতুন রেসিপি। হ্যাঁ, আমার শ্বশুর বাসায় এটা আগে কখনো খায়নি, এই প্রথম সবাই ট্রাই করলো। সবাই বলেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিন্তু আমার বাবার বাসায় আমরা যখন নানি বাড়িতে ঘুরতে যেতাম, তখন আমার নানি বাড়িও গ্রামের দিকে, ওখানে আমরা সবাই মিলে গিয়ে ফুল উঠিয়ে এরকমভাবে কচু ফুলের বড়া করতাম। ওখানেও সবাই বলতো যে ভালোই হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমি সুন্দর মতো মুচমুচা করে ভেজে নিচ্ছি। আপনারা যারা যারা একবারও ট্রাই করেননি, আমার অনেক বেশি রিকোয়েস্ট, একবার হলে ট্রাই করে দেখতে পারেন, কিন্তু অনেক মজা লাগে, অনেক সুন্দর। তো এই যে গল্পের মধ্যে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কচু ফুল বা পানা ফুলের পকোড়া। কেমন লাগতেছে বলেন তো? অনেক সুন্দর, তাই না? তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন।